তো বন্ধুরা দেখুন, আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভোল্টেজ বুস্টার মডুল। এই ধরনের মডুলারে আপনারা আউটপুট ভোল্ট মিনিমাম বা ম্যাক্সিমাম কত পেতে পারেন, যেটা হচ্ছে ইনপুট আমাদের 5 ভোল্ট এবং আউটপুট কত ভোল্ট দিচ্ছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনার সঙ্গে তুলে ধরছি বা আপনাদের দেখাচ্ছি যে ভোল্টেজ বুস্টার যে মডুলগুলো হয়ে থাকে তার আউটপুট ভোল্ট আপনারা কত ভোল্ট পর্যন্ত পেতে পারেন। দেখুন, এখানে একটা নিয়েছি ফ্রেশ বা নতুন একটা ভোল্টেজ বুস্টার মডুল, যেটা মার্কেটে 60 থেকে 65 টাকার মতো যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন। এবং এর মডেল নাম্বার দেখুন CA6009, একটা ভোল্টেজ বুস্টার মডুল, যেটা আপনারা জানেন যে এটাকে ভোল্ট কিন্তু আমরা ইনক্রিজ করতে পারি বা ভোল্ট বাড়াতে পারি, সেই একটা মডুল। এবার এক পাশে দেখুন ইন পজিটিভ ইন নেগেটিভ লেখা আছে, অর্থাৎ ইনপুট নেগেটিভ ইনপুট পজিটিভ। এবং এখানে দেখুন একটা প্রিসেট আছে, এটা কিন্তু ঘোরালে ভোল্টেজটা ইনক্রিজ হবে বা বাড়বে। এবং অপোজিট সাইড সেটা আছে কিন্তু দেখুন আউটপুট পজিটিভ আউটপুট নেগেটিভ, ওটাই কিন্তু আমরা দুটো ক্লিপ বা ক্রোকোডাইল ক্লিপ দুটো কানেকশন করে নেবো আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য। এবং ইনপুট যেটা সেটাই কিন্তু আমরা একটা 5 ভোল্ট মোবাইল চার্জার দিয়ে ইনপুট করব 5 ভোল্ট। তার জন্য আমরা একটা টাইপ সি একটা মোবাইল চার্জার নিয়ে নিয়েছি এবং টাইপ সি একটা নিয়ে নেব সকেট, এটা কানেক্ট করব। কানেক্ট করে ইনপুট 5 ভোল্ট এখানে আমরা এন্টার করব এবং আউটপুট ভোল্ট কত পর্যন্ত পেতে পারে বা কত পর্যন্ত দিতে পারে সেটা কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব বা তুলে দেখাচ্ছি আপনাদের যে আউটপুট ভোল্টটা কত পর্যন্ত ভোল্ট আমরা পেতে পারি। এবার দেখুন ইনপুট নেগেটিভ ইনপুট পজিটিভ যেটা সেটাই আমরা কানেক্ট করে নেব একটা টাইপ সি সকেট। তো কানেক্ট করার জন্য এখানে সিম্পলি আমরা এই যে মডিউলটা আছে এখানে আমরা সেট করে নেব। সেট করে নেওয়ার পরে ইনপুট কানেকশনটাই করে নেব, তারপরে আউটপুটটা কত দিচ্ছে ভোল্টটা সেটাও আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। তো দেখুন এখানে সুন্দরভাবে আপনাদের ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করছি। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সুন্দর একটা কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো। তো সিম্পলি সবার প্রথম আমরা করব ইনপুট নেগেটিভ ভোল্ট। দেখুন এটা হচ্ছে ইনপুট নেগেটিভ ভোল্টের যে নেগেটিভ সেটা কিন্তু এখানে কানেক্ট করব এবং এই পাশ করে দেবো আমরা পজিটিভ, অর্থাৎ ইনপুট নেগেটিভ আর পজিটিভ। দেখুন আমাদের এটা কানেকশন করা হয়ে গেল। এবার করব আউটপুট আমরা কানেকশনটা করব। দেখুন এখানে পরিষ্কারভাবে বোঝানো আছে, আপনাদের তাও যদি কোনো অসুবিধা হয় আপনারা স্ক্রিনশটও রাখতে পারেন এবং একটা কমেন্ট করে বলতে পারেন কোনো প্রবলেম হলে। এবার আসুন আউটপুট আমরা কানেকশনটা করব। যেটা বললাম যে আউটপুটে দুটো ক্লিপ কানেকশন করব, যেহেতু আমাদের মাল্টিমিটারে এটাকে ভোল্টটা মাপার পারফেক্ট ভোল্টটা আমরা মাপতে পারবো, যে কারণে এখানে দুটো ক্লিপ আমরা এখানে ব্যবহার করব। তো এখানে আউটপুটের জন্য সিম্পলি আমরা করে দেবো নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ, অর্থাৎ আউট নেগেটিভে নেগেটিভ আউট পজিটিভে পজিটিভ। দেখুন আমাদের কানেকশানটা করা হয়ে গেল, ইনপুট আউটপুট দুটো কানেকশান করা হয়ে গেল। দেখুন কত সুন্দর কানেকশন করা হয়ে গেলো। এইভাবে আপনারা কানেক্ট করে নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। দেখুন আবারও দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। তাও যদি আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। এবার আসুন আমরা ইনপুট 5 ভোল্টটা এখানে প্রেস করব বা লাগাবো। দেখুন এটা কিন্তু ইনপুট আমাদের 5 ভোল্ট হবে, যেটা হচ্ছে মোবাইল চার্জার থেকে আসছে। আর আপনারা সকলেই জানেন যে মোবাইল চার্জারের যে আউটপুট বা চার্জার থেকে যে ভোল্টটা পাওয়া যায় সেটা কিন্তু 5 ভোল্টই হয়ে থাকে। তো সিম্পলি আমরা এখানে করব প্রেস বা লাগিয়ে দেবো। এবারে আউটপুট ভোল্টটা কত ভোল্ট পর্যন্ত দিচ্ছে বা কত ভোল্ট পর্যন্ত আপনারা পেতে পারেন সেটা কিন্তু এই ভিডিওয় আপনাদের সঙ্গে মেন দেখাচ্ছি। দেখুন এখানে সিম্পলি আমরা ডিসি 220 ভোল্টে দিয়ে দিছি, সরি ডিসি 20 ভোল্টে এখানে কিন্তু মাল্টিমিটারটা সেট করেছি। এবার আসুন এই যে আমরা ক্রোকোডাইল ক্লিপটা লাগালাম তার একটা দিয়ে দেবো পজিটিভে মাল্টিমিটারের, আর একটা দিয়ে দেবো নেগেটিভে। দেখুন এখানে আউটপুট ভোল্ট দিচ্ছে যেটা 5 ভোল্ট বা 4.9 ভোল্টও বলতে পারেন বা 5 ভোল্টও বলতে পারেন। এবার আসুন সিম্পলি এখানে যে প্রিসেটটা আছে প্রিসেটটা আমরা মোড়াবো। দেখুন এখানে মোড়ালে কিন্তু ভোল্টটা কিন্তু ইনক্রিজ হবে বা বাড়বে, এবং আউটপুট ভোল্ট কত পর্যন্ত দেয় কত ভোল্ট পর্যন্ত আপনারা পেতে পারেন সেটা কিন্তু এই ভিডিওর মেন উদ্দেশ্য। দেখুন 7 ভোল্ট 8 ভোল্ট 9 ভোল্ট 10 ভোল্ট 11 ভোল্ট 12 ভোল্ট 13 ভোল্ট 14 ভোল্ট 15 ভোল্ট 16 ভোল্ট 17 ভোল্ট 18 ভোল্ট 19 ভোল্ট 20 ভোল্ট 21 22 ভোল্ট 23 ভোল্ট 24 ভোল্ট 25 ভোল্ট 26 ভোল্ট 27 ভোল্ট 28 ভোল্ট 29 ভোল্ট 30 ভোল্ট 31 ভোল্ট 33 ভোল্ট 34 ভোল্ট 35 ভোল্ট 36 ভোল্ট 37 ভোল্ট 38 ভোল্ট 39 ভোল্ট আর আসছে না বন্ধুরা। দেখুন অর্থাৎ আপনারা 39 ভোল্ট পর্যন্ত কিন্তু আউটপুট পেতে পারেন, যেটা হচ্ছে ইনপুট 5 ভোল্ট থেকে 39 ভোল্ট আউটপুট আপনারা পেতে পারেন।
এবার আসুন এটাকে আবার উল্টো ঘুরাবো, আবার আমরা নিয়ে যাব সেই 5 ভোল্টে। তা আপনারা দেখলেন যে এই ধরনের যে বুস্টার মডুলারগুলো হয়ে থাকে, ভোল্টেজ বুস্টার মডুলারগুলো হয়ে থাকে, সেই মডুলারে আপনারা আউটপুট ভোল্ট কত ভোল্ট পর্যন্ত আপনারা পেতে পারেন বা কত ভোল্ট পর্যন্ত ইনক্রিজ হয়। তো দেখুন এটাকে আবার আমরা কমানোর চেষ্টা করছি, বা সেই 5 ভোল্ট আবার নিয়ে আসবো 31 ভোল্ট, 30 ভোল্ট, 30, 29, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 17, 16, 15, 14, 13, 11, 10, 9, 8, 7, 6, 5, দেখুন ব্যাস এটুকুই, আর কমবে না কিন্তু বন্ধুরা। তা আপনারা দেখলেন যে একটা ভোল্টেজ বুস্টার মডুলারে আমরা ইনপুট 5 ভোল্ট দিয়ে আউটপুট কত ভোল্ট পর্যন্ত আমরা পেতে পারি, যেটা হচ্ছে 39 বা 39 পয়েন্ট কিছু ছিল, ওই ভোল্ট পর্যন্ত কিন্তু আপনারা পেতে পারেন। তো থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।